কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, ইসলাম প্রেমিক, তাওহীদি জনতা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, যিনি সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন এবং এই পৃথিবীর সেরা অনুষ্ঠান কোরআনুল কারীমের আলোচনায় আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। মাবুদের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক মদিনা মুনাওয়ারায় বর্ষিত হোক। নবীজির পরিবার পরিজন, নবীজির সাথীগণ, যারা নবীজিকে দিন প্রচারের কাজে সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন, আজকে তারা দুনিয়া থেকে চলে গিয়েছেন এবং বদর, উহুদ, খন্দক থেকে শুরু করে এ পর্যন্ত আল্লাহর রাস্তায় আল্লাহর যত প্রিয় বান্দারা জান কোরবান করেছেন, মাল কোরবান করেছেন, ফলে আমরা ইসলাম পেয়েছি, কালেমা পেয়েছি, দ্বীন পেয়েছি। আল্লাহ তাআলা প্রত্যেকের কোরবানি কবুল করুন। আপনারা যারা ইমাম কমিটিকে ভালোবাসেন এবং ইমাম কমিটিকে আপনারা যারা সামাজিক কাজে, মানব সেবার কাজে জাকাত, ফিতরা, সাধারণ দান দিয়ে সহযোগিতা করেন এবং প্রতি বছর বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলে ওলামা ইকরামকে ভালোবেসে আপনারা যারা আসেন, আল্লাহ তাআলা আপনাদের এই ভালোবাসাকে কবুল করুন এবং এই ভালোবাসাকে আল্লাহ তাআলা পরকালে নাজাতের জরিয়া করে দিন। সকল শ্রেণীর আলেম ওলামার মধ্যে ইমাম কমিটি একটা সেতু বন্ধন তৈরি করেছে। আল্লাহ তাআলা সকল শ্রেণীর আলেম ওলামাদের এই ভালোবাসার বন্ধনকে অটুট রাখুন। প্রিয় ভাই সব, কোরআনুল কারীমের বয়ান পৃথিবীর সেরা বয়ান, কারণ কোরআন আল্লাহর কালাম। কোরআন কার কালাম? কোরআনুল কারীমের ভিতরে আমাদের নবীজিরও কোনো কথা নাই। নবীজিরও যত কথা সব আছে হাদিস শরীফে, আর আল্লাহর কথাগুলি আছে কোরআনুল কারীমে। সুতরাং কোরআনুল কারীম অবিকৃত অবস্থায় কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআনুল কারীমের কখনো কোনো পরিবর্তন কারো পক্ষে আনা সম্ভব হবে না। বলেন হবে? যেভাবে কোরআন নাজিল হয়েছে, কোরআন এখন পর্যন্ত সেভাবেই আছে। সূরা হিজরের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিঃসন্দেহে কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছি, আর এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। যে জিনিস আল্লাহ নিজে সংরক্ষণ করে সে জিনিস কারো পক্ষে পরিবর্তন করা সম্ভব হবে না। 26টা আয়াত তো দূরের কথা, একটা জবর জের কিয়ামত পর্যন্ত কারো পক্ষে পরিবর্তন করা সম্ভব হবে না, কারণ কোরআন আল্লাহর কালাম। সূরা ইউনূসের 37 নম্বর আয়াত আল্লাহ বলেন, وَمَا كَانَ هَذَا الْقُرْآنُ أَن يُفْتَرَى مِن دُونِ اللَّهِ। এ কোরআন আল্লাহ ছাড়া দুনিয়ার আর কারো পক্ষে রচনা করা সম্ভব নয়। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ। যত জ্ঞানী গুণী, যত কবি সাহিত্যিক আছে, কোরআন আল্লাহ ছাড়া দুনিয়ার কোন জ্ঞানীর পক্ষে রচনা করা সম্ভব, ফেরেশতারাও পারবে না। নবীদেরকে আল্লাহ তাআলা আসমানি কালাম রচনা করার অধিকার দেন নাই। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলাল কিতাবি লা রাইবা ফীহি রাব্বিল আলামিন। কোরআন হলো এমন কিতাব, এর পূর্বে আল্লাহর পক্ষ থেকে যত কিতাব নাজিল হয়েছে
কোরআন সব কিতাবের সত্যতা স্বীকার করে এবং কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সকল আসমানি কিতাবের সারাংশ বর্ণনা করেছে। সব আসমানি কিতাবের সারাংশ কোরআনুল কারীমে আছে। সাইয়্যিদুল কুতুব কোরআন। আল্লাহ তাআলা বলছেন লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই, রব্বিল আলামিন, এটা রব্বুল আলামিনের রচনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রচনা না। আল্লাহ বলেন মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী প্রবৃত্তি থেকে কোনো কথা বলে না, আন্দাজ অনুমানের ভিত্তিতে কোনো কথা বলে না। নবী যেটা বলে সেটা ওহী। আমি আল্লাহ আমার নবীকে যেটা বলার জন্য বলি সেটাই নবী বলে। আল্লাহ তাআলা জিবরাইল আমিনের কাছে ওহী করেন, নির্দেশ দেন, ইশারা করেন, আর জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে কোরআন নবীর নিকটে নিয়ে আসে। কোরআন জিবরাইলেরও রচনা নয়, কোরআন হলো আল্লাহর কালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নামে যদি কোরআনুল কারীমে নিজের কোনো কথা চালিয়ে দিতেন প্রবৃত্তি থেকে আন্দাজ অনুমানের ভিত্তিতে, আমার নবী কোরআনুল কারীমের ভিতরে নিজের কোনো কথা যদি আল্লাহর নামে চালিয়ে দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি নবীর ঘাট ধরতাম আর কণ্ঠনালী ছিঁড়ে ফেলতাম। নবীজির কণ্ঠনালী ছিঁড়ে ফেলতেন। কোরআনের ভিতরে যদি নবী আল্লাহর কথার বাহিরে অন্য কথা ঢুকিয়ে দেন, তাহলে আপনি বলেন যে আল্লাহর এই কথার ওজন কত বেশি। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আমাদের নবী থেকে সেরা মর্যাদাবান আর কেউ আছে? তাম দুনিয়ার মানুষের সম্মান যদি এক পাল্লায় দেওয়া হয়, নবীর সম্মান যদি এক পাল্লায় দেওয়া হয়, নবীর সম্মানের পাল্লাটা বহু গুণে ভারী হয়ে যাবে। কারণ নবী হলেন মহামানব। মহামানব আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আমাদের নবীর মতো সম্মান এবং মর্যাদার অধিকারী আর কেউ নাই। সেই নবীকে আল্লাহ তাআলা বলছেন যদি কোরআনের মধ্যে আমার নামে নবীর নিজের কোনো কথা চালিয়ে দিতেন, আমি নবীর কণ্ঠনালী ছিঁড়ে ফেলতাম। তাহলে কোরআন সংরক্ষণের ব্যাপারে, কোরআনকে অবিকৃত রাখার ব্যাপারে আল্লাহর নীতিমালা কত বড় কঠোর। অতীতে যারা কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়েছে তারা যেমন পরাজিত হয়েছে, বর্তমানেও যারা কোরআন পরিবর্তনের আবদার করছে তারাও পরাজিত হবে। ভবিষ্যতেও যারা কোরআনের বিরুদ্ধে দাঁড়াবে কোরআন তাদেরকে পৃথিবী থেকে নিচ্ছিন্ন করে দেবে। কেবল মর্যাদা নিয়ে টিকে থাকবে আল্লাহর কোরআন। একমাত্র মর্যাদা নিয়ে, সম্মান নিয়ে টিকে থাকবে আল্লাহর কোরআন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের বয়ান, রিসালাতের ঘোষণা আল্লাহ কোরআনুল কারীমের নামে কসম করে দিয়েছেন। এবং কোরআনের ব্যাপারে আল্লাহ বলেছেন কোরআন হলো এলেমে পরিপূর্ণ কোরআন। আপনারা সকলেই জানেন, মহব্বতের সাথে পড়েন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ইয়াসিন বিচ্ছিন্ন হরফ, 29টি সূরার শুরুতে এইরকম অক্ষরগুলো আছে। এগুলিকে বলা হয় হরুফে মুকাত্তাত, আয়াতে মুতাশাবিহাত। এগুলির অর্থ আমরা কেউ জানি না, আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন। এটার উপরে আমরা ঈমান আনবো, কিন্তু এটার অর্থের পিছনে আমরা ঘাটাঘাটি করব না। জ্ঞানীদের অহংকার আল্লাহ তাআলা এখানে চুরমার করেছেন যে আল্লাহর কোরআনের সামনে নিজের ডিগ্রি, নিজের জ্ঞানের কোনো বাহাদুরি চলবে না।
অতীতে যারা কোরআনের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলেছেন, জ্ঞানের অহংকার করো, ডিগ্রির বাহাদুরি করো, বিজ্ঞানের বাহাদুরি দেখাও, সবাই মিলে চেষ্টা করো, দেখো আলিফ লাম মিম এর অর্থ বের করতে পারো কিনা। সকল জ্ঞানীদের সব মাথা এক জায়গায় হয়েছে, অবশেষে তারা ব্যর্থ হয়েছে। আজও পর্যন্ত আলিফ লাম মিমের অর্থ তারা বের করতে পারে নাই। এগুলি অজানা রেখে দিয়েছেন আল্লাহ। এগুলি মালিক জানেন, আর যার কাছে কোরআন নাজিল হয়েছে তিনি জানেন। কম্পিউটারে যারা পাসওয়ার্ড লাগায়, এটা কি সবাই জানার দরকার আছে? আমার ভাষা বুঝেন না? কম্পিউটারের পাসওয়ার্ড যে লাগায় সেই জানে। এটার ভিতরে কিন্তু কারিশমা। নওগাঁয় যারা ব্যবসা বাণিজ্য করে, যে দোকানে কাপড় বেচে, তো কাপড়ের উপরে দাগ নম্বর থাকেনি, তো কাস্টমার যদি বলে, দোকানদার যদি ধরেন সেলসম্যান দাম চাইলে 1000, কাস্টমার বললো যে 500 টাকা দিবেন, তো এখন সেলসম্যান মালিককে জিজ্ঞাসা করে যে কত, কয়ে 500 টাকা বলছে, দেওয়া যায় কিনা, কয়ে দাগ কত। এখন সেলসম্যান বলে যে দাগ হলো এবিসি। এবিসি দাগ কাস্টমার কি কিছু বুঝেছে? এটা মালিকে বুঝেছে আর সেলসম্যান বুঝেছে। তখন হয়তো দোকানদার বলে মালিক যে আর 100 টাকা দিবে কিনা জিজ্ঞাসা কর। এটা গোপন বিষয়, এটা কাস্টমারের জানার কোনো দরকার। কোরআনুল কারীমের হরফে মুকাত্তাতের অর্থগুলি সাধারণ বান্দাদের জানার কোনো দরকার নাই। এটা আল্লাহ এবং আল্লাহর নবীর মধ্যে আলোচনা, মহব্বতের আলোচনা, ব্যক্তিগত আলোচনা, এগুলির তাফসীরের জন্য করা হয় না। আলিফ লাম মিমের অর্থ বলা হয় আলিফ লাম মিম, ইয়াসিনের অর্থ ইয়াসিন। এরপরে আল্লাহ শুরু করেছেন ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআন, এলেমে পরিপূর্ণ কোরআন, বিজ্ঞানময় কোরআন। কোরআনকে বিজ্ঞানময় বলা হলো কেন? 100 বছর আগের পৃথিবীর থেকে বর্তমান পৃথিবী বেশি শক্তিশালী দাবি করা হয়। জ্ঞান বিজ্ঞানে এখন অনেক উন্নতি সাধন করেছে, মানুষটা জ্ঞানের অহংকার শুরু করেছে। আমার প্রিয় বন্ধু, আল্লাহ তাআলা ছোট্ট করে 2020 সালে ডিসেম্বর মাস করোনা নামক একটা ভাইরাস দিয়ে দিলেন। দুনিয়ার সব জ্ঞানীরা এখন ভাইরাসের কাছে অসহায়। এখন মনে হয় দুনিয়ার সব চাইতে বড় বাহাদুর আর সব চাইতে বড় শক্তিশালী হলো করোনা ভাইরাস। যারা পারমাণবিক বোমা আবিষ্কার করেছে, যদি বোমা দিয়ে ভাইরাস দূর করা যেত, কত আগে বোমা মেরে করোনা শেষ করে দিত। এখন বোমার আবিষ্কারকরা করোনার ডরে মাস্ক লাগাইয়া ঘরে বন্দী। কথা বলেন। জ্ঞানের অহংকার, বিদ্যার অহংকার, আমার প্রিয় বন্ধু ডিগ্রির অহংকার, এগুলি কোরআনের কাছে চলে না, আল্লাহর কাছে চলে না। আল্লাহ বলেছেন বিজ্ঞানময় কোরআন, জ্ঞানে পরিপূর্ণ কোরআন। 1500 বছর আগে পৃথিবীকে কোরআন পরিচালনা করতে যেভাবে সক্ষম ছিল, 1500 বছর পরে 2021 সালের পৃথিবী নিজেদেরকে যত শক্তিশালী আর শিক্ষিত মনে করে, কোরআন কিন্তু তার থেকেও বড় জ্ঞানে পরিপূর্ণ, বড় শিক্ষার বস্তু। মানুষদেরকে উৎকর্ষ সাধনে, সফলতার চরম শীর্ষে পৌঁছাতে যে প্রশিক্ষণ দরকার, যে জ্ঞান দরকার, সেটা কোরআনে আছে। এমনকি আরো 200 বছর পরে, 2000 বছর পরে পৃথিবী যত আধুনিক হবে, ওই আধুনিক পৃথিবীকে পরিচালনা করার মতো জ্ঞান আল্লাহ কোরআনুল কারীমে দিয়া কোরআনকে বলেছেন বিজ্ঞানময় কোরআন। যদি কোরআন থেকে জ্ঞান অর্জন করা হয়, মুসলমানরা কারো কাছে হাত পাতা লাগবে না। কোরআনকে ধারণ করে সারা দুনিয়া তারা কিয়ামত পর্যন্ত পরিচালনা করতে সক্ষম। এই জ্ঞান কোরআনে আছে না নাই? বিজ্ঞানময় কোরআন। আমরা তো কোরআন রে বানাইছি তাবিজের কিতাব, জিন ধরার কিতাব। যে হুজুর কঠিন খবি জিনে ধরছে, ভয়ঙ্কর তদবির লাগাত, হুজুর এই সুযোগে হুজুর নাম বাদ দিয়ে জিন হুজুর হয়ে গেছে। আছে না জিন হুজুর? এরকম ধান্দাবাজি জায়েজ নাই, ব্যবসা করা। কোরআনকে বানাইছে খতমের কিতাব, তাবিজের কিতাব। কেউ কেউ তো কোরআন লিখে কি দেয়? তাবিজ দেয়।
কোরআন যে জীবন বিধান। কোরআন শুধু মুসলমানের জন্য হেদায়েত নয়, কোরআন সারা দুনিয়ার জন্য হেদায়েত। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য কোরআন অবিকৃত অবস্থায় আছে, থাকবে, পরিবর্তন হবে। কোরআন সংরক্ষণের কি ব্যবস্থা আল্লাহ তাআলা করলেন? কোন জটিল ব্যবস্থা না, একেবারে সহজ। সেই সহজ ব্যবস্থাটা কি? আচ্ছা, আপনারা দামি সম্পদ কোথায় সংরক্ষণ করেন? টাকা পয়সা সংরক্ষণের জন্য ব্যাংকে অ্যাকাউন্ট খোলেন। মাঝে মধ্যে ব্যাংকেও টাকা চুরি হয়, কি হয় না? আগে তো বন্ধু লাউ চুরি, কদু চুরি, কুমড়া চুরি, মসজিদে জুতা চুরি ছিল। এখন কিন্তু ব্যাংকের টাকা ডিজিটাল পদ্ধতিতে হ্যাকিং কইরাও চুরি হয়, কি হয় না? চুরি বিদ্যারও এখন উন্নতি হয়েছে। তাহলে ব্যাংকে সংরক্ষণ করেন, সেখানেও সংরক্ষণটা নিরাপদ নয়। দামি দামি স্বর্ণ গয়না আলমারিতে সংরক্ষণ করে, সেখানেও চুরি ডাকাতির ভয় আছে না নাই? আছে। মাঝে মধ্যে আলমারিতে তেলা পোকায় কেটে ফেলে, ইঁদুরে খেয়ে ফেলে, জং ধরে, মরিচা ধরে, সেটাও সংরক্ষণের জন্য নিরাপদ জায়গা না। কম্পিউটারে মানুষ সংরক্ষণ করে তথ্য, বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস কম্পিউটারে সংরক্ষণ করে। কম্পিউটারে এখন ভাইরাস আক্রমণ করে, সব ধ্বংস করে দেয়। জাগতিক এইসব জিনিস আল্লাহ কোরআন সংরক্ষণের জন্য বাছাই করেন নাই, বরং আল্লাহ তাআলা কোরআন সংরক্ষণের জন্য বাছাই করেছেন আল্লাহর বান্দার কলব, বিশ্বনবীর উম্মতের কলব, যেখানে দুনিয়ার কোন জারম প্রবেশ করতে পারে না, তেলা পোকা মরিচাও ধ্বংস করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দার কলব হাফেজে কোরআন, আল্লাহর বান্দার কলবে আল্লাহ কোরআন সংরক্ষণের ব্যবস্থা করেছেন। ব্রিটিশরা 200 বছর শাসন করেছে। এক পর্যায়ে চিন্তা করেছে মুসলমানদেরকে তাদের আদর্শ থেকে দূরে সরাতে চাইলে কোরআন থেকে সরাই দিতে হবে। কোরআন কিভাবে ধ্বংস করা যায়? অবশেষে বেশ কয়েক বছর তারা তদন্ত করে দেখলো কোরআন পরিবর্তনও সম্ভব না, মুসলমানদেরকে কোরআন থেকে আলাদা করাও সম্ভব না। যে ছাপাখানার কোরআন জ্বালিয়ে দিতে পারবো, মাদ্রাসায় মসজিদের যত কোরআন সংরক্ষিত আছে জ্বালিয়ে দিতে পারবো, কিন্তু অগণিত অগণিত হাফেজে কোরআন যাদের কলবের মধ্যে কোরআন সংরক্ষিত অবস্থায় আছে, সেখান থেকে কোরআনকে কখনো ধ্বংস করা সম্ভব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং কোরআন পরিবর্তন করা কি সম্ভব? তাহলে এখন বলেন, আমরা কোরআনের কথায় চলবো না কোরআন আমাদের কথায় চলবে? আমরা কোরআনের কথায় চলবো। কোরআনের উপর আমরা ঈমান এনেছি, কোরআনুল কারীমকে আমরা বিশ্বাস করেছি, আমাদেরকে কেউ জোর করে বিশ্বাস করায় নাই, আমরা নিজেরা ইচ্ছা করে ঈমান এনেছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আমি ঈমান আনলাম আল্লাহর কিতাব সমূহের উপরে। তা আল্লাহর কিতাব কোরআনুল কারীমের উপরে যদি কেউ ঈমান আনে, আর ঈমান আনার পর কোরআনের অক্ষর, কোরআনের আয়াত, কোরআনের নীতি, কোরআনের শিক্ষা, কোরআনের আইন কানুনের সাথে কেউ যদি দুশমনি রাখে, আল্লাহর কোরআনের উপরে তার ঈমান আনার হক আদায় হবে না। এই ঈমানকে পরিপূর্ণ ঈমান বলা হবে না। শিখতে হবে কোরআন, জানতে হবে কোরআন, বুঝতে হবে কোরআন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন কোরআনুল কারীমের শিক্ষক, সাহাবীরা ছিল কোরআনুল কারীমের ছাত্র। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যারা কোরআন শিখেছে, তারা সব দিক থেকে দক্ষ হয়েছে, চরিত্রবান হয়েছে, আদর্শবান হয়েছে। নারীরা হয়েছে আমানতদার। নারী অধিকারের জন্য তখন আন্দোলন করা লাগে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে নারী ছিল কি ছিল না? কোন নারী কি তাদের অধিকারের জন্য কোনো সংগঠন বানানো লেগেছে? কোন নারীরা অধিকার থেকে বঞ্চিত হয় নাই। কি কারণে সম্ভব হয়েছে? আগা থেকে গোড়া, ব্যক্তি থেকে সামষ্টিক, ব্যক্তিগত থেকে আন্তর্জাতিক জীবন, সব ক্ষেত্রে সাহাবীরা মেনেছে কোরআন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেকটা পৃথিবী পরিচালনা করেছেন আল্লাহর কোরআন দিয়ে। মানুষ ঘরের দরজা খুলে ঘুমায়েছে, চুরি ছিল না, ডাকাতি ছিল না, সন্ত্রাস ছিল না, হত্যা ছিল না, রাহাজানি ছিল না। মানুষ দুনিয়া থেকে জান্নাতি হয়ে কবরে গিয়েছে। ইন্তেকালের আগে মানুষ আল্লাহর জান্নাতের সুসংবাদ পেয়েছে। আর আমাদের এখন হাজি গাজী, আমাদের এখন দাড়িওয়ালা টুপিওয়ালা বহুত লোক আছে।
আমাদের মধ্যে এখন আছে, দাবি করি আইনের শাসন, আমরা বিশ্বাসী চরিত্রবান, কিন্তু আমাদের মধ্যে জানমালের এখন আর নিরাপত্তা, কথা বলেন না কেন, আসেনি? জানমালের তো নিরাপত্তা নাই, ঘরে বউরও নিরাপত্তা নাই, ইদানিং বউ চুরি হওয়া শুরু হয়েছে। অধপতন চতুর্দিক থেকে আসতেছে। সুতরাং আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে ফায়দা হাসিল করার তৌফিক দান করুন। একটা মাহফিলে তো সব আলোচনা করা সম্ভব না। আমার সাধারণত যেহেতু আপনাদের এখানে বহুবার আসা হয়েছে, আমি একটু বিষয়ভিত্তিক কথা বলার চেষ্টা করি। যেদিন যে বিষয়টা নিয়ে আলোচনা করি, আমি চেষ্টা করি যেসব ভাইরা শুনতে এসেছেন, আমার কোনো এলেম নাই, আমার কোনো যোগ্যতা নাই, তারপরও ভাইরা আমাকে দাওয়াত করেন। অনেক বড় বড় ওলামা হযরতগণ যারাই বয়ান করে দুনিয়া থেকে চলে গিয়েছেন, আমাদের সবার এলেম এক জায়গায় করলেও তাদের 10 ভাগের 1 ভাগও হবে না। সেই সব আলেমরা এখন দুনিয়ায় আর নাই। একজন বড় আলেম ইন্তেকাল করলে তার স্থলাভিষিক্ত যোগ্য আলেম আর তৈরি হচ্ছে না। তারপরেও মানুষ আমাদেরকে ডাকে, চেষ্টা করি যে আমি যতটুকু জেনেছি বুঝেছি সেই সহি এলেমটা উম্মতের মধ্যে বিতরণ করার জন্য। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সাহায্য করেন, জোরে বলেন আমিন। সূরা কাহাফের 110 নম্বর আয়াত আমি আপনাদের সামনে অংশ বিশেষ পড়েছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এই আয়াতে কারিমার আলোকে শিরকের ভয়াবহতা এবং আমাদের দেশে কয় ধরনের শিরিক চালু আছে, এই পাপটা নিয়ে আজকে কিছু আলোচনা করব। আল্লাহ যেন অন্তত একটা পাপ, এই শিরিক থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দেয়, জোরে বলেন না আমিন। পাপগুলা, গুনাহগুলো 2 প্রকার, একটাকে আমরা বলি সগীরা গুনাহ, আরেকটাকে বলি কবিরা গুনাহ। সগীরা গুনাহ মানে ছোট পাপ, আর কবিরা গুনাহ মানে বড় পাপ। এইরকম কবিরা গুনাহের সংখ্যা 70টিরও বেশি। কোন কোন ওলামা ইকরাম বিদ্বানগণ বই লিখেছেন কিতাবুল কাবায়ের কবিরা গুনার উপরে। এই সব কবিরা গুনার মধ্যে বড় কবিরা গুনাহ আবার 7টা, এটাকে বলে আকবারুল কাবায়ের। কবিরা গুনারও কবিরা, বড় কবিরা। পৃথিবীতে যত কবিরা গুনাহ আছে, সব কবিরা গুনাহ যদি সিরিয়াল করা হয়, তাহলে রুল নম্বর 1 হবে যেই পাপটার নাম, সেই পাপ হইল শিরিক। কি বলেছি? জোরে বলেন, আরো জোরে। নামাজ পড়া পাপ, নামাজ না পড়া পাপ, মিথ্যা কথা বলা পাপ, বেপরদা চলা পাপ, মদ খাওয়া পাপ, ব্যবসায় ওজনে কম দেওয়া পাপ, মিথ্যা সাক্ষী দেওয়া পাপ। এইভাবে বহু পাপ আছে। যত পাপের সিরিয়াল করবেন, শিরিকের মতো ভয়াবহ মহা পাপ আর একটাও না। এ কারণে এই শিরিকটা নিয়ে একটু আলোচনা করতে চাই, যেন আমাদের আমলে, আমাদের ইমানে, আমাদের চিন্তা চেতনায় যেন শিরিক না থাকে। কাপড়ে ময়লা পড়লে যেভাবে ময়লা পরিষ্কার করি, ইমানের মধ্যেও ময়লা পড়লে ময়লা পরিষ্কারের দরকার আছে না নাই? তো ভয়ঙ্কর ময়লার নাম হলো শিরিক, যেটা ঢুকলে পরে ইমানকে শেষ করে দেয়। আমার বন্ধু, কিছু কিছু অসুখ আছে অল্প চিকিৎসায় ভালো হয়, কিন্তু ক্যান্সার নামক একটা ভয়ঙ্কর অসুখ, যেটা সাধারণ ঔষধে ভালো হয় না। তো ক্যান্সার যেভাবে মানুষের জীবন শেষ করে, শিরিক সেভাবে মানুষের ইমান শেষ করে দেয়। তাই আসুন আমরা কেউ যেন শিরকের সাথে যুক্ত না হই। আল্লাহ আমাদেরকে শিরিক থেকে রক্ষা করুন, একটু জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যেসব বান্দারা আল্লাহর সাথে দেখা করতে চায়, আমার ভাইয়েরা, সবচাইতে সেরা নিয়ামত হলো আল্লাহর দিদার। মানুষ যখন মারা যাবে, মানুষ যখন জান্নাতে যাবে, জান্নাতের সবচাইতে নিয়ামত, সেরা নিয়ামত দিদার এলাহি, মাওলার দিদার, মাওলার সাক্ষাৎ। উজুহু ইয়াউমাইযিন নাযিরাত ইলা রাব্বিহা নাযিরাত। সেদিন বান্দা আল্লাহর দিকে তাকাইয়া থাকবেন, আল্লাহ বান্দার দিকে তাকিয়ে থাকবে, বান্দাও আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। এই দৃষ্টি এত মজা লাগবে বান্দার কাছে, এত আনন্দদায়ক, এত তৃপ্তিদায়ক হবে। কত বছর চলে যাবে, বান্দার খবর থাকবে না। সারা জীবন বলেছি আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
আল্লাহর কালাম পড়েছি কিন্তু আল্লাহরে দেখি নাই। জান্নাতের সেরা নেয়ামত আল্লাহর দিদার, সেই লোভটা, সেই আগ্রহটা আল্লাহ এখানে তৈরি করেছেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, নবী আপনি বলে দেন আমার বান্দারা যারা তাদের রবের সাক্ষাৎ চায়, তাদের রবের সাথে দেখা করতে চায়, ফালইয়ামাল আমালান সলিহা, তারা যেন বেশি বেশি নেক আমল করে, বেশি বেশি ইবাদত করে। তাহলে বোঝা গেল নেক আমল ছাড়া, ইবাদত ছাড়া আল্লাহকে দেখা যাবে না। আল্লাহকে দেখতে হলে বেশি বেশি ইবাদত করা লাগবে। ইবাদত মানে হলো জীবনের সব কাজ আল্লাহর হুকুম রাসূলের দেখানো পদ্ধতিতে করা। ইবাদত মানে গোলামি করা, আনুগত্য করা, হুকুম মানা। এবারে বলেন তো আমরা গোলাম কার? জোরে বলেন। গোলাম আপনা বানালো ইয়া খোদায়া, আল্লাহ তুমি আমাদেরকে গোলাম হিসাবে স্বীকৃতি দাও। আল্লাহ তুমি আমাদেরকে গোলাম হিসাবে কবুল করো, আমরা তোমার গোলাম। এই স্বীকৃতি যদি তুমি দাও আমরা সফল হয়ে যাব, আমরা ধন্য হয়ে যাব। আল্লাহ আমাদেরকে গোলাম হিসাবে কবুল করো। একটু সবাই বলেন আমিন। তো গোলাম হুকুম মানে মালিক হুকুম দেয়, তো গোলাম আমরা, মালিক কে? আর মালিকের যত হুকুম সব কোরআনুল কারীমে আছে না নাই? তাহলে ইবাদত মানে শুধু নামাজ পড়ার নাম ইবাদত না, শুধু রোজা রাখার নাম ইবাদত না, শুধু হজ করার নাম ইবাদত না, শুধু যাকাত দেওয়ার নাম ইবাদত না, বরং জীবনের সব প্রয়োজনীয় কাজ আল্লাহ এবং রাসূলের দেখানো পদ্ধতিতে করার নাম হলো ইবাদত। আপনারা কি শুনতেছেন? ঠিক আছেন? বুঝতেছেন? বুঝলেই হলো, ঠিক থাকলেই হলো। আল্লাহ যেন কবুল করে, কোন আমিন। আচ্ছা, মাছার জন্য খাবার দাবার লাগেনি? কথা বলতে হবে। তাহলে খাবো কি কাফেরের তরিকায় না নবীর তরিকায়? খাওয়ার আগে দোয়া আসেনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আসেনি? যেহেতু একটা বিয়ের অনুষ্ঠানে গেছি, 1000 টাকা তারে উপহার দেব, সুতরাং 2000 টাকা তার বরবাদ করব। মুরগির গোশত এক কামড় দিয়া ফালাইয়া দেব, খাইতে পারবো 1 প্লেট, লইয়া বইছে 4 প্লেট। কেমন? এটা রাসূলের সুন্নাত তো নাকি? খাওয়ারও সিস্টেম তরিকা আছে। তাহলে নবী যেভাবে খাওয়া শিখাইছে, সাহাবীরা যেভাবে খেয়েছে, সেইভাবে খাওয়া শুরু করা, সেই পদ্ধতিতে খাওয়ার নাম হইল ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জগৎ চালাইছেনি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারক ছিলেননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারক হইয়া যারা রাষ্ট্রীয় সম্পদ বা ব্যক্তিগত সম্পদ চুরি করেছে তাদের হাত কাটছেনি? কথা বলে না। নবী নিজে যে হাত কেটেছে সেই প্রমাণ হাদিসে আসেনি? আছে, সহিহ হাদিস। মাখজুমি বংশের এক মহিলা যখন সোনার হার চুরি করেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বিচার গেল, নবী এই মহিলা তো হার চুরি করে ফেলেছে। নবী আলাইহিস সালাম রায় দিলেন, আল্লাহ যেটা কোরআনে চোরের শাস্তি দিছে সেটা। এবার উলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর নারী হোক আর পুরুষ হোক তাদের হাত কাটো। হাত দিয়েছে আল্লাহ, কাটতে বলে আল্লাহ। নওগাঁর কোনো কারখানায় হাত পাওয়া যায় না। সুতরাং হাত যিনি দিয়েছেন, হাতের জন্য সেই মালিকের বেশি যত্নশীল। এখন মালিক বলতেছে আমার বান্দার সম্পদ চুরি করে ফেলেছে, হাত কেটে দাও। এখন নবী আলাইহিস সালাম বিচারক, তো নবী আলাইহিস সালাম কোরআন বন্ধ করে নিজের আইনে বিচার করছেন, আল্লাহর আইনে? কথা বলতে হবে, কার আইনে? তাহলে নবী মসজিদে নামাজ পড়াইছে আল্লাহর আইনে, আর চোরের হাতও কাটছে আল্লাহর আইনে। এখন হুজুর যখন হাত কাটার রায় দিয়ে দিছে, সাহাবীদের মধ্যে কিন্তু কানাঘুষা শুরু হয়েছে। মাখজুমি বংশের মহিলা, সম্ভ্রান্ত মহিলা, পুরা সমাজের নাম করা পরিবার, সম্মানী পরিবার, কোন কারণে চুরি করে ফেলছে, কিন্তু হাত কাটা দিলে বড় অমর্যাদা হবে। এই জন্য নবীজিকে একটু অনুরোধ করা দরকার, আইনের ফাঁকে হাত বাঁচানো যায় কি না। বুঝতেছেন নি? এইসব বুদ্ধি আমাদেরও আসেনি? মাঝে মধ্যে আমরা কাজে লাগাইনি? হ্যাঁ, অন্যরা মূলা চুরি করলে ফাঁসি দাও, নিজেরটা ফুকুর চুরি করলে কিছু না। তো এই সাহাবীদের মধ্যে এরকম একটা চিন্তা ভাবনা পড়ছে যে তার হাতটা বাঁচানো যায় কিনা, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুরোধ করা সাহস কারো
নাই, এত সাহস কারো নাই। রসুলকে এত ভয় করতেন সাহাবা একরাম, সম্মান করতেন, মহব্বত করতেন, ভালোবাসতেন, ভয়ও করতেন, কিন্তু হুজুরের দরবারও ছাড়তেন না। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর খুব নিকটতম সাহাবী, মাঝে মধ্যে হুজুরের পার্সোনাল কামরায় যায়, হুজুরের অনুমতিও লাগে না। সাহাবীরা লক্ষ্য করছে যে লোকটার তো মর্যাদা আছে হুজুরের কাছে, চেহারাও কিছুটা হুজুরের মতো, তাকে অনুরোধ করেছে যে মহিলাটার হাত বাঁচানো যায় কিনা আল্লাহর নবীকে একটু সুপারিশ করে দেখবেন। নবী আলাইহিস সালামের কাছে তিনি সুপারিশ করলেন। হুজুর ওই যে সম্ভ্রান্ত বংশের মহিলা যার হাত কাটার ঘোষণা দিলেন, তার হাত বাঁচানো যায় কিনা। এবার আপনি লম্বা হাদিসের সারাংশ আমি বয়ান করতেছি বন্ধু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাগ হতেন, চেহারাটা কমলার মতো কালার হয়ে যেত, চামড়া দিয়ে, ঘামের গোড়া দিয়ে, দাঁড়ের গোড়া দিয়ে ঘাম বেরোতো, কপাল ঘেমে যেত। হযরতে ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হুজুরের চেহারার মধ্যে রাগের চিহ্ন দেখলাম। কিছু বললেন না, শুধু বললেন ইমার্জেন্সি কল করো, আজান দাও। এটা নামাজের আজান না, এটা হলো ইমার্জেন্সি, মানুষকে ডাকো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর নির্দেশ দিলেন 10টা বাজে সব সাহাবীদেরকে ডাকা হচ্ছে, সবাই এসে হাজির। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কি আমাকে সুপারিশ করতেছো? অথচ আল্লাহ আমার কাছে কোরআন নাযিল করেছেন, তোমরা আমাকে আল্লাহর আইনের বিরুদ্ধে সুপারিশ করতেছো। আল্লাহর নবী বড় রাগ হয়ে গেলেন। নবী আলাইহিস সালামের কাছে আল্লাহর কোরআনের বিধিবিধানের বিরুদ্ধে একটা সুপারিশ চলে নাই, আর আমরা দিব্যি বাহাদুরের মতো আল্লাহর কোরআনের আইনের গলায় ছুরি চালাইয়া আমরা মুসলমান দাবি করতেছি। লজ্জা, লজ্জা, এই মুমিনের উপরে লজ্জা। সাহাবা একরাম খামোশ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের আগের জাতিগুলো এ কারণে ধ্বংস হয়েছে যে দুর্বলরা যদি অপরাধ করত তাদের কঠিন বিচার করত, আর সবল যারা তারা অপরাধ করলে তাদের বিচার করত না। তো তোমরা আমাকে সেই ওসিয়ত করতেছো। এরপরে নবীজি বললেন, শুনো, আজকের এই অপরাধটা আমার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি করত। ভাই কি মনে করছেন? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর কন্যা, যার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাতেমাতা জাহরা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আল্লাহর জান্নাতে মহিলাদের নেত্রী হবে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে যেই জান্নাতে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নেত্রী হবে, সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মুসলিম রমণীদের মডেল হিসেবে যদি পেশ করা হতো, তাহলে আমাদের আজকে পুত্রবধূরা, আমাদের বধূরা আজকে অন্যদের সাথে পরক্রিয়া করে পালাইতো না। আমরা তো মহিলাদেরকে সেই শিক্ষা শিখাইতেছি না, হাফ প্যান্ট পরা শিখাইতেছি, হাফ প্যান্ট পরা শিখাইতেছি না। মহিলাদেরকে এখন দৌড় শিখাইতেছি, এই হাবিজাবি শিখাইতেছি নিরাপত্তার নামে। ফলে এখন ইসলামের বিধিবিধান থেকে আমরা সরে যাচ্ছি ধীরে ধীরে। অথচ ইসলাম কিন্তু মহিলাদেরও সবচাইতে সেরা অধিকার আর সম্মান দিয়েছে যদি আমরা বুঝতাম। হযরতে ফাতেমার ব্যাপারে নবী বলছেন, শুনো আমার সাহাবীরা, আজকের এই অপরাধটা যদি আমার মেয়ে ফাতেমাও করত, আমি যদি বিচারকের আসনে বসতাম, তাহলে ফাতেমার হাত কেউ বাঁচাতে পারতো না। আমি নবী নিজে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত কেটে দিতাম। এত জোরে বলবেন কি আল্লাহু আকবার? পৃথিবীর বিচারকরা শুনুক, সমাজে আমরা সবাই বিচারক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? সারা দুনিয়ার নবী, আখেরি নবী, পৃথিবী আছে যতকাল তার নবুয়ত থাকবে ততকাল। তিনি বলছেন, আজকের অপরাধ যদি আমার কন্যা ফাতেমাও করত, আমি মুহাম্মদ বিচারকের আসনে বসে তার হাত কেটে দিতাম। এর থেকে ইনসাফের কথা, এর থেকে সারা ন্যায় বিচারের কথা হতে পারে না। লিল্লাহি তাকবীর। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আর কারো কথা বলার কোনো সাহস। শুক্রবার দিন ওই মহিলার হাত কাটা হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জায়গায় বসে শিশুর মতো কাঁদতেছে। সাহাবা একরাম জানতে চাইলেন, হুজুর আপনি নির্দেশ দিলেন হাত কাটার জন্য, আর তার হাত কাটা যেতেছে, আপনি কাঁদতেছেন হুজুর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের হাত কাটা যেতেছে, আমি বুঝি কাঁদবো না? মা তার সন্তানকে যত মহব্বত করে, পিতা তার সন্তানকে যত মহব্বত করে, তার থেকেও আল্লাহ নবী তার উম্মতের বেশি মহব্বত করে।
কিয়ামতের দিন সব নবীরা বলবে নফসি নফসি। কেবল একজন নবী যিনি উম্মতি উম্মতি বলবেন, তিনি আমার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালাম এক হাদিসে বলেন, এই পৃথিবীর সব নবীকে আল্লাহ তাআলা একটা স্পেশাল দোয়া দিয়েছেন, যেই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে ফেলবেন। নবীকে স্বাধীনতা দিয়েছেন, নবী যখন মনে চায় তখন সেই দোয়াটা করবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রিয় নবী বলেন, আল্লাহ তাআলা আমাকেও এমন একটা দোয়া দিয়েছেন, আমি এত কষ্ট করেছি সেই দোয়াটা করি নাই। তাইফের ময়দানে কাফেরেরা আঘাত করেছে, 3টা জায়গায় আমার রক্ত ঝরেছে। একটা জায়গায় আমার মাথা ফেটে রক্ত বেরোয়, দাড়ি ভিজে, সেই রক্ত পা দিয়া গড়াইয়া জুতার মধ্যে জমা হয়েছে। সেই দিন আমি আল্লাহর কাছে দোয়া করেছি, কিন্তু এই দোয়াটা করি নাই। উহুদের দিন দাঁত ভেঙেছে, কপাল ফেটেছে, এই দোয়াটা করি নাই। এই দোয়াটা আমি কিয়ামতের দিনের জন্য জমা রেখেছি, সেই দোয়াটা আমি আমার উম্মতের জন্য সেই দিন করব। या मोहम्मद आप पर लाखों सलाम, या मोहम्मद आप पर लाखों सलाम, हामिद महमूद अहमद आप पर लाखों सलाम। नबी सल्लल्लाहु अलैहि वसल्लम কাঁদতেছেন, বলছেন আমার উম্মতের হাত কাটা যেতেছে, আমি বুঝি কাঁদবো না? আল্লাহর বিধান মানুষের জন্য বিপদ নয়, আল্লাহর বিধান মানুষের জন্য রহমত। এই মেয়েটা যদি অপরাধটা না করতো, তাহলে আল্লাহর এই আইনটা কার্যকর করারও কোনো দরকার ছিল না। আমি কাঁদতেছি এই কারণে, আমার জীবদ্দশায় উম্মত হাত কাটা যাইতেছে, ছুরির সাথে সম্পৃক্ত হয়ে গেছে। না জানি আমি যখন থাকবো না, আমার উম্মত আরো কত পাপ করে, আরো কত অন্যায় করে, আরো কত গুনাহ করে। শুনো আমার উম্মতারা, এই মহিলার হাত কাটা যেতেছে, এর দ্বারা তার ক্ষতি হচ্ছে না, বরং পরকালে তার ঝুঁকি চলে যাচ্ছে। আমি আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তার তো দুনিয়াতে শাস্তি হয়ে গেছে, পরকালে হিসাব থেকে যেন আল্লাহ তারে ক্ষমা করে। তাহলে একটু লক্ষ্য করেন, যিনি যত্নের সহিত নামাজ পড়েছেন, যিনি যত্ন করে সাহাবীদেরকে আদব শিখাইছেন, যিনি পর্দা শিখাইছেন, যিনি হজ শিখাইছেন, তিনি কিন্তু আল্লাহর আইনের ব্যাপারে এত সতর্ক, চোরের শাস্তি কার্যকর করার ব্যাপারেও এক চুল পরিমাণ সেই নবী দূরে সরে নাই। সুতরাং আমার কথা বলি, আমিও যখন বিচারক হব, তখন আমি আল্লাহর গোলাম, আল্লাহর কোরআনের বাইরে যাওয়ার অধিকার আল্লাহ আমারে দেয় নাই। যদি আমি আল্লাহ কোরআনের উপরে ঈমান এনে থাকি আর আল্লাহর বিধান যদি আমি লঙ্ঘন করি, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমাকেও জবাব দেওয়া লাগবে। আমি কোন পয়েন্টে আলোচনা করতেছি? যে জীবনের সব কাজ আল্লাহ এবং রাসূলের তরিকা অনুযায়ী করার নাম হলো ইবাদত। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইবাদত বুঝা গেল তো? ফামান কানা ইয়ারজু লিকায় রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। যারা আল্লাহর সাথে দেখা করতে চায়, তারা যেন বেশি বেশি ইবাদত করে, আমলে সালেহ করে। তাহলে আমলে সালেহ হইল জীবনের সব কাজ। নামাজ পড়া আমলে সালেহ, বিয়ে শাদী করাটা কি আমলে? নবীরে বিয়ে করছিনি? কথা কয় না। আমাদের নবী বিয়ে একটা করছেন, একাধিক করছে। আর নেকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ আমি নবীর সুন্নত, যে বিবাহ করবে না সে নবীর উম্মতের মধ্যে শামিল হবে। নবীদের সন্তানাদি হয়েছিনি? কথা বলেন। তাহলে নবীরা যা যেভাবে আল্লাহ এবং রাসূলের তরিকা অনুযায়ী করেছে, সবটা সেইভাবে রাসূলের দেখানো পদ্ধতিতে করাটা তো ইবাদত, জীবনের সাথে সম্পৃক্ত, বংশ বিস্তারের সাথে সম্পৃক্ত। পেশাব পায়খানা নবীর তরিকা করা না ইবাদত? তাহলে সব কার হুকুমে করব? জীবনের সব কাজ কার হুকুমে করব? কার দেখানো পদ্ধতি? নবীর দেখানো পদ্ধতি। এরপরে শর্ত দিচ্ছে, সতর্ক বার্তা দিচ্ছেন আল্লাহ তাআলা, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। খবরদার বান্দা, আল্লাহর ইবাদত করবে, কিন্তু ইবাদতের মধ্যে শিরিক করবে। শিরক করবে, শিরক করবে। শিরক শব্দের অর্থ অংশীবাদ, শিরক শব্দের অর্থ অংশীবাদ। অংশীবাদ, আল্লাহর বিধিবিধান
আল্লাহর উপরে বিশ্বাস, আল্লাহর আনুগত্য, আল্লাহর হুকুম মানা, আল্লাহর সিফত, আল্লাহর কুদরত, এই সব কিছুর মধ্যে অন্য কিছুকে অংশীদার সাব্যস্ত করাকে শিরিক বলে। যারা এটা করে তাদেরকে বলে মুশরিক। এখন শিরকের ব্যাপারে আল্লাহর ঘোষণা সূরা নিসার 116 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাইদা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিঃসন্দেহে আল্লাহ তাআলা শিরিক ছাড়া বাকি পাপগুলি আল্লাহ ক্ষমা করে দেবেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। গুনাহ করতে করতে যারা হতাশ হয়ে গেছো, গুনাহ করতে করতে যারা মনে করতেছো আমার মতো পাপীরে আল্লাহ আর কোনোদিন মাফ করবে না, আমি এত পাপ করে ফেলেছি, আমি এত গুনাহ করে ফেলেছি, আমারে মনে হয় আল্লাহ আর কোনোদিন ক্ষমা করবে না, আমার এত পাপ। আল্লাহ তাকেও ডাক দিয়ে বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, গুনাহগার আল্লাহর রহমত থেকে হতাশ হইও না, তওবা করো, আল্লাহর দরবারে হাত উঠাইয়া দোয়া করো। তওবার পানি, তওবা তওবা তওবা, অনুশোচনা অনুশোচনা অনুশোচনার এক ফোঁটা পানি চোখের পাতা থেকে বের হওয়ার আগে সাতদরিয়ার পানির থেকেও বেশি গুনাহ যদি হয়, আল্লাহ এক ফোঁটা পানির উসিলায় সব গুনাহ সাথে সাথে ক্ষমা করে দেয়। ভাই আমাদের গুনাহ আসেনি? ফ্যান্ডেলে আমার কথা বোঝা যায়? আমাদের গুনাহ আসেনি? 24 ঘন্টা গুনাহ হয়নি? ইচ্ছা করে গুনাহ না করলেও তো হয়ে যায়। সমাজে এখন গুনাহ আর গুনাহ, চতুর্দিকে গুনাহ, শুধু গুনাহ। এত মারাত্মক আকার ধারণ করেছে গুনাহ পাপ যে গুনাহ থেকে বাঁচা খুব কঠিন হয়ে গেছে। এই জন্য গুনাহ থেকে মুক্ত হতে হলে চোখের পানি আল্লাহর দরবারে ফেলতে হবে। আল্লাহ বলছে সব পাপ ক্ষমা করব, কিন্তু সতর্কতা দিয়েছে একটা পাপ ক্ষমা হবে না, সেটা হলো শিরিক। যারা আল্লাহর অস্তিত্বের সাথে শিরিক করেছে, আল্লাহ জাতের সাথে শিরিক করেছে, আল্লাহর কুদরতের সাথে শিরিক করেছে, তাওবা না করলে শিরকের পাপ ক্ষমা হবে। হযরত লোকমান, তিনি আল্লাহর ওলি ছিলেন, নবী ছিলেন না। তার ইলম ছিল, যোগ্যতা ছিল, তার আমলটা এত ভালো ছিল, আল্লাহ তাআলা তাকে এত পছন্দ করেছেন যে তার নামে কোরআনুল কারীমে আল্লাহ একটা সূরা নাযিল করেছেন, যার নাম হলো সূরা লোকমান। প্রিয় ভাইয়েরা, তিনি তার সন্তানকে কিছু নসিহত করেছেন। আপনি আপনার পরিবারকে কি নসিহত করবেন? আপনার সন্তানকে কি নসিহত করবেন? আজকে বাবারা ছেলেকে নসিহত করে ভালো পড়ো, ইঞ্জিনিয়ার হতে হবে, ডাক্তার হতে হবে, পাইলট হতে হবে, বড় চাকরি করতে হবে, বেশি পয়সা কামাতে হবে, ঢাকায় বাড়ি করতে হবে, আমেরিকার নাগরিকত্ব নিতে হবে, এইভাবে নসিহত করে। করেন, ভালো করতে থাকেন, কিন্তু এইসব নসিহতের একটা পয়সার দাম নাই যদি আপনার ছেলেটা দিনদার না হয়, আল্লাহওয়ালা না হয়, যদি সে নেককার না হয়। আপনার এই নসিহতের 2টা পয়সা দাম নাই। আর আপনি ছেলেকে দ্বীনের ব্যাপারে যদি নসিহত না করেন, তাহলে আপনি যোগ্য পিতা হতে পারেন নাই। আজকে অনেকে অভিযোগ করে, হুজুর ছেলেরা তো মা বাবার হক আদায় করে না, ছেলেদেরকে একটু দয়া করে ওয়াজ করিয়া দেন। কিন্তু কোরআন হাদিস অনুযায়ী মা বাবার চরিত্রের দিকে তাকাইলে মনে হবে মা বাবাও এমন আছে, সন্তান জন্ম দিয়েছে কিন্তু মা বাবার দায়িত্ব কি কোরআন হাদিস থেকে সেটাও জানে না। এমন মা বাবাও আছে না? না, এমন বাবাও আছে ছেলের যদি সিগারেট কিনায়, কথা কয় না। এমন শিক্ষক আছে ছাত্র দিয়ে সিগারেট আনায়। ছাত্র যদি স্যারের আগে সিগারেট দিবার আগে যদি সিগারেটের পাশে একটা টান দেয়, তো এই স্যারে আর ছাত্রদের কিছু বলতে পারবে? যে শিক্ষক তার ছাত্রীর সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে নাচানাচি করে, এই শিক্ষকের চরিত্রের ব্যাপারে আসেনি? এরকম শিক্ষক আছে না নাই? বহুত আছে। শিক্ষা জাতির মেরুদণ্ড যদি বলেন, তাহলে শিক্ষক হবে শিক্ষার মেরুদণ্ড।
এবং এক শ্রেণী কিছু সংখ্যক শিক্ষকের চরিত্রের মধ্যেও অধঃপতন দেখা দিয়েছে, ক্যান্সার আকার ধারণ করেছে, অনৈতিকতা। আল্লাহ তাআলা আমাদের সকলকে রক্ষা করে, বলেন আমিন। তো হযরত লোকমান তার ছেলেকে যে নসিহতটা করেছে, আল্লাহর কাছে এত ভালো লাগছে পরিবারের যে নসিহতটা। এই একটা নসিহত দেখেন, আমি আপনাদেরকে সূরা লোকমানের 13 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। যখন হযরত লোকমান তার ছেলেকে ওয়াজ করতেছিলেন, ওহুয়া ইয়াইজুহু, এই যে ওয়াজ মাহফিল বলা হয়, ওয়াজ শব্দটাও কোরআনে আছে, সুবহানাল্লাহ কন্না। ইয়াইজুহু যখন ওয়াজ করতেছিলেন তিনি, কে? লোকমান তার ছেলেকে। তাইলে এখানে লোকমান হলো ওয়াইজিন আর ছেলে হলো শ্রোতা। ওয়াজ করে লোকমান, ওয়াজিন হলো কে? লোকমান ওয়াজি, তার পিতা। আর শ্রোতা হলো কি? ছেলে। এই জন্য বাপেরা মাঝে মধ্যে ওয়াইজিন হবেন, খালি হুজুরকে দাওয়াত দিবেন না যে আই হুজুর, ইসমাইল হুজুর আসেন একটু বয়ান দিয়ে যান। তো উনি তো বয়ান দিবেন, মাঝে মধ্যে হুজুরদেরকেও ডাকবেন, কিন্তু নিজের পরিবার নিয়ে পারিবারিক বৈঠক করে নিজে ওয়াইজিন হইয়া নসিহত করার দরকার আছে না নাই? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবারকেও বাঁচাও। প্রত্যেকটা পরিবার প্রধান হোক তার পরিবার থেকে জাহান্নামে, তার পরিবারকে জাহান্নামে বাঁচানোর উসিলা। প্রত্যেকটা পরিবার প্রধান হোক তার পরিবারের জন্য মডেল, তাহলে সমাজে অনেক অন্যায় অপরাধ কমে যাবে। কথা ঠিক নয় কি? লিল্লাহি তাকবীর। হযরত লোকমান কি নসিহত করে? ইয়া বুনাইয়া, আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হইল বড় জুলুম। শিরিক হইল জুলুম, আর এই জুলুমটা কার উপরে করে? আল্লাহর উপরে। তাহলে যারা শিরিক করে তারা আল্লাহর উপরে জুলুম করে। বান্দা হয়ে আল্লাহর উপরে জুলুম করা, এর থেকে বড় পাপ আর হতে পারে না। আল্লাহ বান্দা বানাইছে, শক্তি দিছে, সাহস দিছে, কথা দিয়েছে, চোখ দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, কান দিয়েছে, সব দিয়েছে কে? আর সে জুলুম করে আল্লাহর উপরে। সূরা আল মায়েদার 72 নম্বর আয়াত আল্লাহ তাআলা শিরকের ব্যাপারে বলতে গিয়ে বলেছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিঃসন্দেহে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেবেন। যে আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেবেন। কথা কার? আল্লাহ যদি জান্নাত হারাম করে দেয়, ওই বান্দার জন্য জান্নাত হালাল করার সুযোগ আর কারো নাই। আল্লাহ তাআলা বলছেন, ওয়াহুন নার, তার চিরস্থায়ী ঠিকানা হলো নার, নার আগুন। আমরা আগুন থেকে বাঁচতে চাই, অথচ আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। হে আমার রব, হে আমার আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন, আমার পরিবারকে রক্ষা করুন, আমার মা বাবাকে রক্ষা করুন। জাহান্নামের আগুন বড়ই ভয়ঙ্কর, বড়ই কষ্টদায়ক। 3000 বছর ধরে আল্লাহ জাহান্নামের আগুন উত্তপ্ত করেছেন, সে আগুনে জ্বলার ক্ষমতা আমাদের নাই। আমরা এভাবে আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ বলছেন, যারা শিরিক করবে, ওয়াহুন নার, তাদের শেষ ঠিকানা হলো নার, তাদের শেষ ঠিকানা জাহান্নাম। ওমা লিয-যালিমিনা মিন আনসার, আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই। আল্লাহ আমাদেরকে জুলুম থেকে রক্ষা করুন। জোরে বলেন আমিন। সব বলতে পারবো না, এখানে আমি কোরআনুল কারীম থেকে বাছাই করে করে শিরিক সংক্রান্ত যত আয়াত আছে সবগুলো এক জায়গায় করছি। তো শিরকের ভয়াবহতা নিয়ে আলোচনা করলে সামনে কি কি শিরিক আমরা করি এগুলি আলোচনা করতে পারবো না, এই জন্য আমি এখান থেকে বাদ দিয়ে যাই। তবে একটা আয়াত না শুনাইলে নয়, যারা শিরিক করে তাদেরকে বলে মুশরিক। এই যে আহলে কিতাব যারা ইহুদি, নাসারা, খ্রিস্টান, এরা সবাই মুশরিক না? কথা কয় না? খ্রিস্টানরা বলে 3 খোদা। কয় খোদা?
তো 3 খোদা বলার পরেও কি তারা মুশরিক হয় না? হয়েছে। তো তাদেরকে আর আহলে কিতাব বলার সুযোগ নাই, কারণ তাদের কাছে কোনো কিতাব এখন অবিকৃত নাই। আহলে কিতাব বলা হয় ওদেরকে যাদের কাছে অতীতে আল্লাহ তাআলা আসমানি কিতাব নাজিল করেছেন আর তারা আসমানি কিতাবের অনুসরণ করেছে। এখন পৃথিবীতে কোরআন ছাড়া, কোরআনুল কারীম ছাড়া আর কোন আসমানি কালামের কোন বর্ণ, কোন বাণী পৃথিবীতে এখন আর অবিকৃত নাই। তাহলে যখন আসমানি কালামের কোন বাণী অবিকৃত নাই, তখন পৃথিবীতে আর আহলে কিতাবও এখন আর নাই। সুতরাং এই যুক্তিতে খ্রিস্টানের মেয়ে, ইহুদির মেয়ে বিয়ে করা যাবে? আপনারা আমার কথা শুনতেছেন? আপনাদের ইমান তাজা আছে তো? ইমানের ব্যাটারি চার্জ কোরআন হাদিস থেকে হয় তো নাকি? মোবাইলের ব্যাটারি দেখবেন নষ্ট হয়ে গেলে মাঝে মধ্যে চার্জ নেয় না, তার মানে চার্জ নিবার ক্ষমতা এখন আর ব্যাটারির কি? তখন কি করে, নওগাঁয় গিয়ে মোবাইল মার্কেটে কয় ব্যাটারি পাল্টাও, এই ব্যাটারি চার্জ নিতে। তো ইমান যদি এভাবে পাল্টানো যেত তাহলে একটা খুলে আর একটা লাগাই দিতাম। এখন ইমানের ব্যাটারি চার্জ করতে হবে, কারণ পাপ মারাত্মক আকার ধারণ করেছে। এখন পাপীরা বড় বাহাদুর হয়ে গেছে। যারা কোরআন হাদিসের উল্টা চলে তারা দেখবেন যে মনে হয় যেন সমাজে বাহাদুর, তাদের মনে ভয় নাই। তারা যারা হক কথা বলে তাদেরকে চোখ রাঙাতে চায়। এই জন্য পাপ যেহেতু ডাইরেক্ট হয়ে গেছে, এখন কোরআন হাদিসের বলারও তো ডাইরেক্ট করা লাগবে। ইয়ে ভাই, রোগ মারাত্মক হলে হোমিওপ্যাথিকে কাম হয় না। হোমিওপ্যাথিক ওয়াজ বহুত দেখছি, আমল হোক বা না হোক ওয়াজটা তো চলন লাগবে ঠিক মতে। কথা কয় না? যার জ্বর হয়েছে কম্বল দিত তারাই চাইবে ধরবেন নাকি ভালো মানুষই চাইবে ধরবেন? এখন ওয়াজ যার গায়ে লাগে, হে তো ওয়াজ আমার গায়ে লাগে, তার জ্বর তো তোমার হয়েছে, কম্বল তো তোমার গায়ে ধরবো, ওয়াজে ধরবো কারে? আচ্ছা, যার ইমানের রোগ আছে হেরে বাঁচাইয়া যদি ভালো মানুষের ওয়াজ করে, তো ভালো মানুষের ওয়াজ করে লিল্লাহে তাকবীর। তাহলে এখন আয়াতটা শুনেন, লা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালা আজাবাতকুম ওয়ালা তানকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালা আজাবাকুম উলাইকা ইয়াদউনা ইলান নার ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা বিইজনিহি। সুবহানাল্লাহ বলে। আল্লাহর কথা, ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা, কোন মুশরিকের মেয়েকে বিয়ে করিও না, কারণ তারা শিরিক করে। যে শিরিক করে তার মেয়ে বিয়ে করবে না যদি সে ইমানদার না হয়, কারণ শিরিক আর ইমান দুইটা একসাথে থাকে না। শিরিক আর ইমান দুইটা একসাথে। আল্লাহ বলছেন কোন মুশরিকের মেয়ে বিয়ে করবে না যতক্ষণ তারা ইমানদার না হয়। ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আজাবাতকুম। আল্লাহ বলছে যদি মুশরিকদের টাকা পয়সা, মুশরিকদের সৌন্দর্য তোমাদেরকে আশ্চর্য করে, তারপরেও মুশরিকের মেয়ে বিয়ে করবে না। বরং ইমানদার মেয়ে কালো কুৎসিত চাকরানি দাসীও যদি হয়, মুশরিক কোটিপতি সুন্দরী মেয়ের থেকে আল্লাহর দরবারে দাসী ইমানদার মেয়ের মর্যাদা বেশি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুজাহিদের মতো দুই হাত উঁচু করে বলুন আল্লাহু আকবার। যার কাছে ঈমান আছে সে কি গরিবের মেয়ে না বাদশার মেয়ে, এটা দেখার কোনো দরকার? কারণ পৃথিবীর সেরা নিয়ামত ঈমান, তাকওয়া, ফরজগারি, দ্বীন এই মেয়ের কলবে আছে। এরপরে আল্লাহ কত সুন্দর করে কয়, ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আজাবাতকুম। তোমরা কখনো কখনো মুশরিকদের টাকা পয়সা সৌন্দর্য দেখলে আশ্চর্য হয়ে যেতে পারো। আশ্চর্যের কারণে চাইও তাদেরকে বিয়ে করিও না, মুমিন বিয়ে করো। কথা কার? তাহলে বিয়ের ব্যাপারেও নীতিমালা আছে না নাই? এখন আজকে আপনার মনটা ভালো আছে, আইব হুজুরের বললেন হুজুর ব্রিজ মসজিদে এত সুন্দর নামাজ পড়ান, ফজরের নামাজ আজকে একটু 4 রাকাত পড়ান ফরজ। আজকে আমার মন ভালো, ফজরের নামাজ ফরজ কয় রাকাত? হুজুরের কইলেন 4 রাকাত পড়ান। ওই বাকি 2 রাকাতের মধ্যে বেশি 2 রাকার মধ্যে সূরা ফাতিহা তো বেশি আছে, কেরাত তো বেশি আছে, তাসবিহ তাহলিলও বেশি আছে না নাই? তো এখন হুজুরে পড়াইতে পারবো তো? কথা কন কেন পারবে না? হুজুর এইরকম নীতিমালা কোন কোরআন হাদিসে নবীর কাছেও নাই। আপনার ইমাম মানছি ততক্ষণ, আপনি নবীর আনুগত্য করবেন যতক্ষণ। তো মসজিদে নামাজের ব্যাপারে যদি আল্লাহর আনুগত্য করেন, নবীর আনুগত্য করেন, হুজুর যদি একটু লড়ে গেলে হুজুরের সতর্ক করেন, সাথে সাথে হুজুরকে লোকমা দেন, তাহলে বিয়ে শাদী সংক্রান্ত বিষয়, জীবনের অন্যান্য বিষয় যারা আল্লাহর আইনের বিরুদ্ধে চলে যায় তাদেরকে লোকমা দেওয়ার দরকার আছে না?
মসজিদে হুজুরে খালি একটা ভুল করলে মুজাহিদের মতো আল্লাহু আকবার, আর বাইরে আইলে বাহ কি সুন্দর বোবা, হেকমতের সাথে বোবই যায়। কারণ হুজুর দুর্বল তো, হুজুরের ভুল ধরলে কোনো অসুবিধা কি? কারণ সমাজে যার কোনো দাম নাই এত হুজুরের সাথে আইয়া মসজিদে রাগারাগি করে, বউয়ে পিছালে দৌড়ে গো, এমন লোক মসজিদে এসে পেট ঘুরে বাহাদুর হয়ে যায়, আছে না নাই? কিন্তু সমাজে বহু অন্যায়ের ব্যাপারে তারা বিড়ালের মতো মিউ মিউ করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দাও। আল্লাহ বলছে ওয়ালা তানকিহুল মুশরিকিন হাত্তা ইউমিনু, কোন মুশরিক ছেলের কাছে মেয়ে বিয়ে দেবে না যতক্ষণ সে ঈমানদার না হয়। ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালা আজাবাতকুম উলাইকা ইয়াদুনা ইলান নার, মুশরিকের মেয়ে বিয়ে করাবে না, মুশরিকের ছেলে বিয়ে কাছে মেয়ে বিয়ে দেবে না। উলাইকা ইয়াদুনা ইলান নার, তারা তোমাদেরকে জাহান্নামের দিকে ডাকে, তারা আগুনের দিকে নিয়ে যাবে, তারা জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহু ইয়াদু ইলাল জান্নাহ ওয়াল মাগফিরা বিইذনিহি, আল্লাহ তোমাদেরকে জান্নাতের দিকে ডাকেন আল্লাহর নবী আল্লাহর অনুমতিতে, মাগফিরাতের দিকে ডাকেন, জান্নাতের দিকে ডাকেন। ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাগুলি কত সুন্দর করে আল্লাহ তোমাদের কাছে বয়ান করেন, যাতে আল্লাহর কথাগুলি তোমরা বুঝতে পারো, মানতে পারো। আল্লাহ আজকে তাফসীর মাহফিলে আল্লাহ আমরা যে কথাগুলি শুনতেছি আমাদেরকে বুঝার, মানার তৌফিক দাও, একটু জোরে বলেন আমিন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটা হাদিস, তারপরে আমি সামনের কথা আগাবো এবং শেষ করে দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ থেকে হাদিস বর্ণিত, সহিহ মুসলিম হাদিস বর্ণনা করে, ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মান লাকিয়াল্লাহু লা ইউশরিকু বিহি শাইয়্যা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে দেখা করবে যে তার আমলের মধ্যে কোনো শিরিক নাই, অন্যান্য পাপ আছে, আল্লাহ ইচ্ছা করলে সব পাপ ক্ষমা করে, শিরিক না থাকার কারণে তারা জান্নাত দিয়ে দেবে। ওমান লাকিহু ইউশরিকু বিহি শাইয়্যান দাখালান নার, যে আল্লাহর সাথে দেখা করেছে তার আমলনামার মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ফরদা আছে, ন্যায় কথা আছে, ন্যায় বিচার আছে, কিন্তু আমলনামার মধ্যে শিরকের পাপও আছে। আল্লাহর নবী বলছে তখন আল্লাহ এই লোকের নামাজ, রোজা, হজ, যাকাত সহ শিরিক থাকার কারণে জাহান্নাম দেবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। তাহলে নামাজ পড়বো কিন্তু সতর্ক থাকবো যেন শিরিক না হয়, রোজা রাখবো সতর্ক থাকবো যেন শিরিক না হয়, হজ করবো সতর্ক থাকবো যেন শিরিক। হাজিদের সেরা স্লোগান তালবিয়া, এই স্লোগানটা আল্লাহ শিখাইছে। তালবিয়া হলো কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কি ঠিক আছে নি? হ্যাঁ, এখন তো বন্ধু হজের দরজা বন্ধ, বহুদিন হয়ে গেছে আমরা আল্লাহর ঘরে যেতে পারি না। আল্লাহর পাগলেরা লাব্বাইক লাব্বাইক বলবে, সেই সুযোগটাও আল্লাহ নারাজ হয়ে বন্ধ করে দিচ্ছে। আমি নওগাঁবাসীকে অনুরোধ করি, তওবা করুন, ইস্তেগফার করুন, আল্লাহর দরবারে কান্নাকাটি করুন, করোনা থেকে আল্লাহ যেন বিশ্বকে মুক্ত করে দেয়। জমিনের লক্ষণ ভালো দেখা যাচ্ছে না, এত পাপ, এত অন্যায়। এর মধ্যে করোনা ভাইরাস আসার পরেও পাবলিকের মধ্যে হেদায়েতের লক্ষণ এখনো দেখা যায় না, বরং প্রতিযোগিতা দিয়া পাপ করতেছে। আর এক শ্রেণী তো পুরা জাতিরে জাহান্নামের দিকে নিয়ে রওনা হইছে। এখন যেসব আলেম ওলামারা জাহান্নাম থেকে ফিরে আসার কথা বলে, এখন সে আলেমদের কথাও আর এদের কাছে এখন ভালো লাগে। সে আলেমদের উপর এখন সেন্সর আরোপ করা হচ্ছে, সেন্সরশিপ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বহুদিন কাবাগরের দরজা বন্ধ। গত রমজানে তো আমরা ঠিক মতো তারাবিও পড়তে, এখন এই রমজান আসার আগে আবার করোনার উপদ্রব এখন বেড়ে যাচ্ছে। আপনাদেরকে অনুরোধ করি ভাই, মাস্ক ব্যবহার করবেন, স্বাস্থ্যবিধি মানবেন, অবশ্যই মানবেন, এটা চিকিৎসা বিজ্ঞানের কথা, কিন্তু ভরসা করবেন কার উপরে? আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব মাস, শাবান মাস আমাদের জন্য বরকতময় করেন। আল্লাহ দয়া করে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। আল্লাহ এই রমজানে আপনার ঘর আমাদের জন্য উন্মুক্ত করে দেন। আল্লাহ আগামী হজ মৌসুমে আমরা যেন লাব্বাইক লাব্বাইক বলে ইহরামের কাপড় পরে আমরা আরাফাতে যেতে পারি, আল্লাহ আমাদের জন্য সেই সুযোগ বের করে দেন। তালবিয়ার মধ্যে 4টি শর্ত, লা শারিকা লাক দিয়া শুরু, লা শারিকা লাক দিয়া শেষ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি হাজির, হে আল্লাহ আমি হাজির। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি হাজির,
হে আল্লাহ আমি হাজির। কি ঘোষণা দেওয়ার জন্য হাজির? এই ঘোষণা দেওয়ার জন্য হাজির, লা শারীকা লাক, আপনার কোনো শরীক নাই, এই ঘোষণা দেওয়ার জন্য হাজির। আর কি ঘোষণা দেই? ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। ইন্নাল হামদা, আমি জীবনে যত প্রশংসা করি সব আপনার করি। ওয়ান নি'মাতা, আমার জীবনে যত নিয়ামত ভোগ করি সব আপনার। লাকাওয়াল মুলক, আপনি সকল ক্ষমতার মালিক। কে? কে? এর আমের কাপড় পরে আরাফাতে গিয়া স্বীকার করে, সুরমা লাগাইয়া খুরমা খাইয়া জমজমের পানি খাইয়া স্বীকার করে লাকাওয়াল মুলক, আপনি সকল ক্ষমতার মালিক, আপনার সাথে শিরিক করি না। কিন্তু যদি আবার আরাফাত থেকে ফিরে আইসা শিরকের পাপ করে, তাহলে বোঝা গেছে কথার সাথে কাজের মিল নাই। এইটাকে বলা হয় মুনাফেক হাজি। কি হাজি? আর এই মুনাফিকি কার সাথে করে? আল্লাহর সাথে করে। কয় লাকাওয়াল মুলক লা শারীকা লাক, আপনি সকল ক্ষমতার মালিক। আর এখানে আল্লাহ গো, কোরআনের আইন টাইন এগুলা কোনো চলতে পারে না, কয়নি তো এগুলো আল্লাহ ধরবো ভাই। আমাদের রাগুইয়া কোনো লাভ নাই, নিজের কথা সবাই নিজে চিন্তা করি। যে কারণ আমাকে উপর একটা বাধ্যবাধকতা হইলো কি, যেহেতু এখন নবী জীবিত নাই, সাহাবীরা নাই। সাহাবীরা বেঁচে থাকলে আজকে নওগাঁ নওজোয়ান মাঠে যে কথা বলতেন, নবীরা জীবিত থাকলে আজকে নওজোয়ান মাঠে নবীরা যদি আসতেন, সাহাবীরা যদি আসতেন, যেই কথা বলতেন, আজকে নওগাঁ ইমাম মুয়াজ্জিন কমিটির সেই দায়িত্ব আলেমদেরকে। এ কারণে মসজিদের মিম্বার থেকে মাঝে মধ্যে মুসল্লি বেজার হইলেও আলেমেরা হক কথা বয়ান করে, ছাড় দিতে পারে না। আল্লাহ নিজে ছাড় দেন নাই, হুজুরে ছাড় দিবে কেন? কিয়ামতের দিন হুজুরে জিহ্বা কাটা যাবে, এমন হাদিস তো কি কথা কয় না। তা আপনারা খুশি করার জন্য হুজুরের জিহ্বা দোজখের ফেরেশতারা কাটুক, কেমন? আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করো। এখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসগুলি এত সুন্দর, এত পরিষ্কার, যে যারা শিরিক নিয়ে আল্লাহর সাথে দেখা করবে তাদের ক্ষমা নাই। এখন আপনি যে চারটা কথা বললেন, জীবনে যত প্রশংসা করি আপনার, আর আপনি সব নিয়ামত দেন, আর সকল ক্ষমতার মালিক আপনি, লা শারীকা লাক। তাহলে তলবিয়া লা শারীকা লাক দিয়ে শুরু, আবার লা শারীকা লাক দিয়ে শেষ। এই দুইটা দিয়ে কিন্তু তলবিয়ার আল্লাহ সৌন্দর্য করে সাজাইছে। মধ্যখানে তিন কথা, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাওয়াল মুলক। এই শর্ত অনুযায়ী যদি জীবন গঠিত না হয়, তাহলে তাওহীদের আলোকে আমল হতে পারে না। আল্লাহ আমাদেরকে তাওহীদ ভিত্তিক আমল করার তৌফিক দিন। এখন আসেন আল্লাহর নবী আরেকটা হাদিস বলেন, আমি আর তিনটা হাদিস শোনাবো। আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি কি তোমাদেরকে বলবো না সবচাইতে বড় কবিরা গুনাহ কোনটি? আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলছেন, এক নম্বর কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা, দুই নম্বর হইল পিতা মাতার নাফরমানি করা। সন্তান মা বাবা জীবিত থাকলে নাফরমানি করবেন না। যদি মা বাবা নারাজ হয়, নামাজ রোজা কইরাও জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ সম্পদের মালিক বানাইছে, খবরদার বৃদ্ধাশ্রমে মা বাবাকে পাঠাবেন না। উন্নত বিশ্বে আমরাও আল্লাহ তাআলা মাঝে মধ্যে একটু ঘুরায়, অল্প হইলেও ঘুরছি, দেখার সুযোগ হয়েছে ইউরোপ আমেরিকা, যেখানে শান্তির কথা বলেন। হ্যাঁ, অনেক দিক দিয়ে শান্তি আছে, ভালো আছে, কিন্তু সবচাইতে বড় বিষয় হলো পরিবার প্রথা নাই। ৮০ ভাগ সন্তান, যারও সন্তান, আপনার বউ কিন্তু আলাদা বয়ফ্রেন্ড রাখতে পারবে, আপনি কোনো কথা কইতে পারবেন না। একজনের বউ বয়ফ্রেন্ড নিয়ে আইছে বাসায়, উনি তখন বউরে বাংলাদেশি স্টাইলে দিছে মাইর। বউয়ে তখন পুলিশ কল করছে, পুলিশে কয়, তোর বউ যদি ২টা-৩টা বয়ফ্রেন্ড নিয়েও তাকে কিচ্ছু বলতে পারবি না, তুই হোটেলে চলে যা। কোন তো আমাদের দেশে রিক্সাওয়ালা এটা মানবনি, কইব যে আগে যা হয় তোরে শেষ করে লই। ৮০ ভাগ সন্তান যারা সন্তান। আমরা যে পিতা মাতা ভাই বোন নিয়ে একসাথে থাকি, ওদের দেশে এটা নাই। 18 বছর হইলে কয় কি, বাইর কর, পরিবার থেকে বাইর কর, আলাদা কর। এক ইমাম সাহেব তার বউ নিয়ে আসে, কয় হুজুর আমারে বলতেছে যে তোর জোয়ান বউ তুই ঘরে বসায় রেখছিস কেন, এটার যদি চাকরি না দেস তাহলে তোর টাকা বন্ধ করে দেবো। তো বাধ্য হয়ে উনি ওনার স্ত্রীকে বোরকা সহ একটা হাসপাতালে রিসেপশনে চাকরি দিছে। আলহামদুলিল্লাহ, যারা সেখানে বোরকা নিয়ে আসে তারা কিন্তু খুব ভালোভাবে তাদের আইনের, তাদের সংবিধানের যথেষ্ট দায়বদ্ধতা আছে। আমাকে মতো আপনার যে ইচ্ছা অনুযায়ী সংবিধানের মাঝে মধ্যে মুসলমানি করেনি, মাঝে মধ্যে আইন কানুনের আমরা আমাদের সুবিধার জন্য মুসলমানি করাই, ওরা ওইটা আবার করে না। এই জন্য ওদের দেশে দাঁড়ি লইয়া টুপি লইয়া ঘুরলেও কারো কিছু, কেউ কিছু বলে না। তো
উনি বোরকা নিয়ে ওনার স্ত্রী একেবারে 100% বাংলাদেশি স্টাইলে পর্দা, বাংলাদেশে এটা পারতো না, উনি হাত মোজা পা মোজা একেবারে নেকাব পরা, দেখলে মনে হবে কোনো আরবি, অথচ আমেরিকায় চাকরি করতেছে উনি এভাবে। আর আমাকে এখানে দেখলে কবে হাই হাই এটা কোত্থেকে আইলো, নওয়াজুবিল্লাহ বলেন। তো সেখানে দেখছি বহু পিতামাতা বৃদ্ধাশ্রমে, কারণ সন্তানাদির সাথে পিতামাতার কোনো সম্পর্ক। আর আমাদের রিক্সাওয়ালারা সারা রোজার মাস রিক্সা চালায়, ঈদের 4-5 দিন আগে বাপের জন্য লুঙ্গি কিনে, মায়ের জন্য কাপড় কিনে, ছেলের জন্য গঞ্জি কিনে, নিজের জন্য টুপি কিনে, বউর জন্য শাড়ি কিনে, তারপরে গান গাইতে গাইতে বাড়ির দিকে চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আর ওখানে স্বামী স্ত্রী একসাথে হোটেলে খাইলে স্বামীর বিল স্বামী দেয়, স্ত্রী বিল স্ত্রী দেয়। এই কাম যদি কোনো হুজুরের লগে ঘটে, বউ কইবে যে তোমারে তালাক, তুমি আমার বিয়ে করছো আর হোটেলে ফরওয়ার্ডার বিল আমি দিতাম, আমারটা তোমারটা তুমি দিতা। এর থেকে বড় বস্তুবাদী ভোগবাদী ব্যবস্থা আর হতে পারে? এর থেকে ভোগবাদী ব্যবস্থা আর হতে পারে না। আমরা এই মানসিকতা নিয়ে বড় হই যে আমার পরিবার পালতে হবে, স্ত্রীকে খাবার দাবার দিতে হবে, স্ত্রীকে স্বর্ণ গয়না দিতে হবে, স্ত্রী তেল স্নো পাউডার কাইটন সব স্বামী দিবে। ফয়সালা কার? স্বামী চাকরি করে দিবে, ব্যবসা করে দিবে, কিচ্ছু করতে না পারলে স্বামী ভিক্ষা করে দিবে, স্ত্রী ভিক্ষা করবে না, ভিক্ষা স্বামী করে তারপর স্ত্রী হক আদায় করবে। সুবহানাল্লাহ বলে না? এই জন্য সন্তানদেরকে অনুরোধ করি, বৃদ্ধ পিতা মাতা যাদের ঘরে আছে, আল্লাহর ওয়াস্তে পিতা মাতার সাথে নাফরমানি করবেন না, পিতা মাতার প্রতি যত্নশীল হন, আল্লাহ আপনার উপরে রহমত নাজিল করবে। সহিহ বুখারীর আরেকটা হাদিস, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল কাবায়রু ওয়াল ইশরাকু বিল্লাহি ওয়া হুকুকুল ওয়ালিদাইন ওয়া কাতলুন নাফসি ওয়াল ইয়ামিনুল গুমুস, রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী বলেন, কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। দেখেন যতগুলো হাদিসে দেখতেছেন সবগুলো হাদিসে কবিরা গুনার 1 নম্বরে বলতেছে শিরিক। 1 নম্বরে কি? ওয়া হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি, ওয়া কাতলুন নাফস, এখানে 3 নম্বরে বলছে অন্যায়ভাবে মানুষ খুন করা, মানুষ গুম করা। আছে না নাই? মানুষ খাইয়া বালায়, গুম করে বালায়, মানুষ অসুখলে ট্যাবলেট খায়, আর কিছু আছে ওগুলা মানুষ খায়। ওয়া কাতলুন নাফস, মানুষ খুন করা, ওয়াল ইয়ামিনুল গুমুস, মিথ্যা কসম করা। মিথ্যা কসম করা, আল্লাহর নামে কসম করেই মিথ্যা কথাটা শুরু করে। আছে না নাই? সকালবেলা মিথ্যা দিয়ে শুরু করে, বিকালে মিথ্যা কইয়া ঘুমাইতে যায়। আল্লাহ আমাদের হেফাজত করো। এবার শেষ হাদিসটা বলি, যেটা নবী আলাইহিস সালাম বলছেন হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী আমাকে 10টা বিষয় ওসিয়ত করেছেন। কয়টা? 10টা। বিআশরি কালিমাতিন, 10টা বিষয় নবী ওসিয়ত করেছেন। লা তুশরিক বিল্লাহ, 1 নম্বর আল্লাহ নবী বলেছেন, মুআয আল্লাহর সাথে শিরিক করো না। লা তুশরিক বিল্লাহ শাইয়ান ইন কতালতা, যদি তোমাকে হত্যা করা হয়, ওয়া হুররিকতা, যদি তোমাকে আগুনে নিক্ষেপ করা হয়, আগুনে জ্বালায় দেওয়া হয়, আগুনে জ্বলবা, ছাই হবা, কেউ হত্যা করলে তুমি লাশ হবা, তারপরেও তুমি আল্লাহর সাথে শিরিক করতে পারবে